ডিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকেই গুড মর্নিং। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা একটু অন্য রকমের। আজকে আমাদের পুচকুকে নিয়ে না, আমি পুচকুর থেকে অনেকটাই দূরে আছি। আজকে কলকাতায় আছি, আমি যাচ্ছি এখন সুন্দরবন। একটা কনফারেন্স আছে সুন্দরবনে, সেখানেই যাচ্ছি। এই যে আমাদের বাস চলে এসেছে, আমরা এই বাসে চেপে সুন্দরবন বেরিয়ে যাব। আমরা এখন শিয়ালদা স্টেশনে। আমরা কালকে শিয়ালদা এসেছি, শিয়ালদায় আমরা স্টে করেছি। এবার এখান থেকেই রওনা দেব সুন্দরবনের জন্য। আমাদের বাস ছেড়েও দিয়েছে, সুন্দরবন আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন সবে শিয়ালদা থেকে আমরা ছেড়েছি, তবে বারবার আমার পুচকুর কথা মনে পড়ছে। আজকের ব্লগটা পুরোটাই অন্যরকম, কারণ পুচকু এখানে একটুকু ব্লগের মধ্যে থাকবে না। কারণ আজকে পুচকুর কোনো ভিডিও বা কিচ্ছু আমি পাইনি, বা পুচকুর সঙ্গে আমি যতবার কথা বলার চেষ্টা করেছি বা কিছু করেছি, পুচকু প্রচণ্ড কেটেছে। এই যে বাসের মধ্যে আমাদের কোম্পানির তরফ থেকে যে টিফিনের আয়োজন করা হয়েছিল, সেই টিফিন আমরা পেয়ে গেছি। টিফিনে আছে স্যান্ডউইচ, কলা, ডিম সিদ্ধ, কেক এবং একটা করে মিষ্টি, জলের বোতল, এগুলোই ছিল। আমরা এখন যাচ্ছি সুন্দরবনের। এখন সবে সায়েন্স সিটি ক্রস করছি। এই যে সায়েন্স সিটি, আপনারা যারা সায়েন্স সিটি এসেছেন তারা সবাই চেনেন। এই যে সায়েন্স সিটি ক্রস করছি, সায়েন্স সিটির সামনেটা দেখা যাচ্ছে, এবং সামনে যে বিল্ডিংটা আছে, দুটো বিল্ডিংয়ের মধ্যে জোড়া লাগানো, জোড়া বলতে অ্যাটাচ আছে। এই বিল্ডিংটা আমরা পেরোচ্ছি এখন। খুব সুন্দর বিল্ডিংটা। আপনাদের পুরো ব্লগটাই সুন্দরবনের আমরা যতটা কভার করব সবটাই দেখাবো, কারণ আমরা সুন্দরবন অ্যাকচুয়াল ট্রিপে আসিনি, আমরা এসেছি একটা কোম্পানির কনফারেন্সে। সেই কনফারেন্সের জন্যই আমরা এখানে এসেছি। এখন আমরা সুন্দরবন পৌঁছে গেছি, এখন ঘাটের কাছে। আমরা এবার এখান থেকে লঞ্চে চেপে আমরা সুন্দরবনের যেখানে আমাদের রিসর্ট করা আছে সেখানে আমরা রওনা দেবো। এই যে আমাদের লঞ্চ দাঁড়িয়েই আছে, লঞ্চে এখন চাপবো। লঞ্চে চেপে আমরা আমাদের যে রিসর্ট সেখানে যাব। এখান থেকে নাকি রিসর্ট লঞ্চে যেতে প্রায় ঘন্টা দেড়েকের টাইম লাগবে। চারিদিকটা খুব সুন্দর লাগছে, মেঘলা ওয়েদার, ওয়েদারটা পুরো আলাদা রকম, বেশ সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছে। আমাদের লঞ্চ ছেড়েও দিয়েছে, আমি লঞ্চে চেপে গেছি। এই যে আমাদের সবাই যারা কোম্পানির সবাই আছে আমাদের সঙ্গেই, এখন লঞ্চ ছেড়ে আমরা বেরিয়ে গেছি। এখন যাচ্ছি আমরা আমাদের রিসর্টের কাছে। প্রচুর জল, প্রচুর মানে বর্ষাকালের এই একটা সৌন্দর্য, যেটা জলটা প্রচুর পাওয়া যায়। মানে ভীষণ ভালো লাগছে। চারিদিকের ওয়েদার এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। এমনিতেই এখন সুন্দরবনে চলছে ইলিশ উৎসব। জানি না আমাদের রিসর্টে কেমন কি খাবার আয়োজন করা আছে। তবে এই যে এই বোর্ডটা যেটা আমাদের করা আছে, কেউ যদি রেস্ট নিতে চায় তাহলে এই নিচে রেস্ট রুম আছে, যেখানে বেডিংটা এখন পারিনি, ওদেরকে বললে ওরা পেরে দেবে। এইখানে রেস্ট নিতে পারে। চারিদিকটা বেশ সুন্দর লাগছে। আমাদের দুটো লঞ্চ আছে, আমরা যতজন যাচ্ছি একটা লঞ্চে সবাইকে নেয়নি, দুটো লঞ্চ আছে, দুটো লঞ্চে আমরা সবাই মিলে যাচ্ছি। আমরা ভিতরটা আপনাদেরকে দেখালাম। ভিতরটা খুব সুন্দর, থাকার জন্য বা শোয়ার জন্য বা রেস্ট নেওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা। চারিদিক জলে থই থই করছে, ভীষণ সুন্দর। ওই যে দূরে একটা দেখা যাচ্ছিল লঞ্চ, ওইটা আমাদেরই লঞ্চ, আমাদেরই কোম্পানির, মানে যে কোম্পানি আমাদেরকে ট্রিপে নিয়ে যাচ্ছে সেই কোম্পানির আরেকটা লঞ্চ। দুটো লঞ্চে আমাদেরই লোক আছে। এই যে আরেকটা, এই যে দেখা যাচ্ছে ওই লঞ্চটাতেই আমাদের লোক আছে। ভীষণ সুন্দর, চারিদিক জলে একদম থই থই করছে, মানে অসাধারণ লাগছে এই বর্ষার সিজনে। এই যে এই লঞ্চটা বর্ষার সিজনে, সুন্দরবন একটু অন্যরকম, শীতকালের সিজনে একটু অন্যরকম, মানে প্রত্যেক সিজনে যেন সুন্দরবনের রূপ আলাদা আলাদা রকম। বেশ সুন্দর লাগছিল। এবং আমরা উপরেই বসেছিলাম, সঙ্গে সঙ্গে আমাদের চলে এলো টিফিন। এখন আমাদের কাছে কুরকুরে এসেছে ফার্স্ট, মানে কুরকুরে খেতে খেতে যাবো। এই যে আমাদের লঞ্চটা পাশাপাশি লেগেছে, কারণ দুটো লঞ্চের খাবার একটা লঞ্চে ছিল, দুটো লঞ্চে ভাগাভাগি হচ্ছে, মানে ওই লঞ্চে আমাদের যারা আছে তাদেরকে টিফিনটা ভাগ করে ওইদিকে দিয়ে দেওয়া হচ্ছে। খুব সুন্দর লাগছিল দুটো লঞ্চ। মানে কুরকুরে শেষ করতে না করতে সঙ্গে সঙ্গে চলে এলো
একটা চিড়ে ভাজা, তারপরেই চলে এলো একটা কেক, এবং আরও একটা চলে এলো ফুটি বলতে একটা জুস টাইপের। বেশ সুন্দর, ভালো আইটেম। সবাই আমরা এনজয় করছি এখানে। কিন্তু বারবার আমার একটি কথা মনে পড়ছে আমার পুচকুর জন্য, মানে ও এতটাই কান্নাকাটি করছে ধারণার বাইরে। যে দুটো লঞ্চের মধ্যে খাবার আদান প্রদান হয়ে গেছে, দুটো লঞ্চ আবার আলাদা আলাদা হয়ে যাচ্ছে, দুটো লঞ্চ আলাদা আলাদা হয়ে গিয়ে আবার আলাদা রকমভাবে যাবে। দুটো লঞ্চ চলতে চলতে মানে অদ্ভুত একটা ব্যাপার, দুটো লঞ্চই একসঙ্গেই চলছিল এবং পাশাপাশি দাঁড়িয়ে নিজেদের মধ্যে সমস্ত খাবার দাবার যা যা আদান প্রদান করা সব করে নিয়ে আবার দুজনেই সরে গেল। বেশ সুন্দর, ভয়ও লাগছিল। দুটো লঞ্চ যখন একে অপরকে ধাক্কা মারছে তখন একটা অন্যরকম লাগছিল। খাবার শেষ করতে না করতেই আবার চলে এলো চা আর বিস্কুট। এখন চা এসেছে, চা খাচ্ছি। খাবারটা কমপ্লিট হতে না হতে পরপর খাবার চলেই আসছে। এরপরে চায়ের পরে আপাতত আর কিছু নেই। এরপরে একদম লজে গিয়ে আমরা যা লাঞ্চের ব্যবস্থা করেছে সেই লাঞ্চ করব। চারিদিক জলে ভর্তি। আমাদেরকে শিপে যারা ছিল, বোর্ডের মধ্যে যে ছিলেন আর কি গাইড, উনি বললেন সামনে ঘেরা যে জায়গাটা, এই যে অন্য একটা লঞ্চ তাকে ওভারটেক করে যাচ্ছে, এই লঞ্চটাকে ওভারটেক করে আমরা বেরিয়ে যাচ্ছি। চারিদিক সত্যি সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ, বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর, দারুণ দারুণ। চারিদিক একদম জলে ভর্তি, সুন্দর, মানে আমরা তো ভীষণ এনজয় করছি। কিন্তু বারবার সেই এনজয় করার কথাটা এলে পরেই একটাই কথা মনে পড়ে যাচ্ছে, আমার পুচকুর কথা। আমি যেরকম এনজয় করছি সেরকম একদিক থেকে দুঃখও পাচ্ছি ওর জন্য। ও এতটাই কান্নাকাটি করছে যে ওকে ছেড়ে আমি তো বোধহয় এরপর আর আসতে পারবো না। এই যেটা বলছিলাম, আমাদের লঞ্চের একজন বলছিলেন যে এই যে ঘেরা আছে যেগুলো, এখন নাকি জঙ্গলগুলো সব ঘিরে দেওয়া হয়েছে, মৎস্যজীবীরা বা সবাই ঢুকে যায় ওই খাড়িগুলোর ভিতর দিয়ে। ওই ঘেরা জায়গার ভিতরে নাকি বাঘ আছে, আমরা তো দেখতে পাইনি, কিন্তু ওখানে নাকি বাঘ আছে। তো যাই হোক, আমরা তো দেখতে পাইনি, বাঘ থাকলেও থাকতে পারে, বা ওই কারণেই নাকি বাঘ মাঝে মধ্যে বেরিয়ে চলে আসে, ওই জন্য পুরো জঙ্গলটাই ঘেরা আছে। এবং পাশ দিয়ে বড় বড় জাহাজ পেরিয়ে যাচ্ছে। আমি জানি না এই জাহাজগুলো হয়তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার সঙ্গে কোনো রকম সংযোগস্থল আছে, কারণ প্রত্যেকটা জাহাজেই একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ এবং বাংলাদেশি ফ্ল্যাগ রয়েছে। বেশ সুন্দর। আমরা এই যে আমাদের রিসর্টে চলে এসেছি, লঞ্চ থেকে নেমে এখন রিসর্টটা তো অসাধারণ, মানে এক কথায় অসাধারণ, বলে বোঝাতে পারবো না। রিসর্টে ঢুকেই সামনে একটু এগিয়ে গেলে পরে এই যে এখন ঢাকা দেওয়া আছে, আপনারা ঠাকুরটা দেখাতে পারবো না, হয়তো কাল সকালে আপনাদেরকে দেখাতেও পারি, কারণ ঠাকুরটা মানে একটা পর্দা দিয়ে গার্ড করা আছে। এখানে প্রথমে ঢুকেই একটা বিশাল বড় মা কালীর মূর্তি রয়েছে। এই যে এইটা হচ্ছে এটা ঢুকেই আর একটা মূর্তি আছে, চারিদিক জলমগ্ন। বেশ সুন্দর রিসর্টটা, খুবই সুন্দর, বা গাছগাছালি দিয়ে ঘেরা, বেশ সুন্দর রিসর্ট। আমাদের খুব ভালো লেগেছে রিসর্টের রুমগুলো এবং রিসর্টটা বেশ সুন্দর। বেশ আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনাদেরও কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে রিসর্টটা, মানে এরকম রিসর্ট এবং বিশাল জায়গা জুড়ে রিসর্টটা। আমরা এই যে এসে আমরা একটু স্নান করে এবার খাবারের জন্য লাইন দিয়েছি। বুফে সিস্টেমে খাবার ছিল, খাবারেরও আইটেম খুব সুন্দর। সঙ্গে রয়েছে আজকে স্যালাড, ডাল, ভাত, আলু ভাজি, পটল, মাটন, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, খুবই সুন্দর। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এটা আমাদের রুম। টাটা, বাই, গুড নাইট। আবার দেখা হবে পরের ব্লগে। প্লিজ 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 কমেন্ট, শেয়ার এবং লাইক, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। টাটা, বাই।